আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। 2 বছর আগে আমি এখানে কিছু হলুদ লাগাইছিলাম, অর্থাৎ 2 বছর আগে যখন আমি সৌদি আরব থেকে ছুটিতে আসছিলাম, একদিন বাজারে গিয়ে দেখি যে এক ভাই কিছু কাঁচা হলুদ বিক্রি করতেছে, যেগুলোতে কিছু ক্যান্ডা বাইরে রয়েছে। তো আমি ওই ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই যে হলুদগুলো যে মানুষের লাগায় বা খাইবের হলুদ যেগুলোকে বলা হয়, এগুলো কি ওই হলুদ? তো তখন উনি বলছে যে জি, এই হলুদগুলাই চাষ করা হয় বা এগুলো অনেকে লাগায়। তো আমি ওই বাইরে বললাম যে আমি যে আমার বাড়ির একটা জায়গা আছে একটু সাবা আর কি, মানে ঘরের পাশে, এই জায়গাটাতে লাগাইলে কি হইব? তো ভাই বলছে যে হইব। তখন আমি ওনার কাছ থেকে 250 গ্রাম হলুদ নিলাম, অর্থাৎ এই যে হলুদগুলো দেখতেছেন এই হলুদগুলো আনিয়া এখানে লাগাইছিলাম। তো এখন এখান থেকে আমি কি একটা হলুদ গাছ তুলে দেখবো যে 2 বছর পরে আমার এক ফা হলুদ থেকে কি কত পরিমাণে হলুদ নামছে। মানে এখান থেকে একটা মুয়া আমি তুলমু, এখন তুলি আপনাদেরকে দেখামু যে এই মুয়ার ভিতরে কি পরিমাণে হলুদ নামছে। আমাদের অনেকেরই দেখা যায় যে বাড়ির আঙ্গিনায় কিছু খালি জায়গা পড়ে থাকে, যেগুলো হয়তো ছায়াযুক্ত, অন্য হয়তো ফসল টসল এগুলো হয় না। তো ওইসব জায়গায় চাইলে আপনিও কি এরকম আদা হলুদ যেগুলো আছে, মানে একটু ছায়াযুক্ত জায়গাতেও হয়, ওইগুলো আপনি চাইলে কি লাগাই দিতে পারেন। তো আমি এখানে কি গাছটা এখন তুলতেছি, আসলে দেখবো যে আমার যে 250 গ্রাম হলুদ থেকে এখন কতটুকু হলুদ পাওয়া যায়। যদি আমি সব গাছগুলো এখন তুলবো না, মানে একটা মুয়া তুলতেছি আর কি, যে হলুদ নামছে কিনা একটু দেখার জন্য, যেহেতু আমি নতুন, আগে কখনো হলুদ টলুদ চাষ করি নাই। তো একটু লাগাইলাম, এটা শখ করি আর কি। আর আমার এমনি শখের বিষয়ে এগুলো লাগানো, এসে দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হলুদ নামছে। তবে আমার মনে হচ্ছে যে 250 গ্রাম হলুদ আমি কিনে আনছি, ঠিক আছে, তবে 250 গ্রামের উপরে এখানেও হবে। যদি আমার কাছে এখন স্কেল টেস্কেল নাই, মাফামাফি করা যেত না। তো চলেন আমরা এগুলোর একটু কি দুই পরিষ্কার করে দেখি, তাহলে একটা আইডিয়া হইব যে আসলে 250 গ্রাম হলুদ কি একটার ভিতরে হয়েছে কিনা। যদিও আমি কি 250 গ্রাম হলুদে কিন্তু অনেক জায়গায় রুইছি, রোয়ার পরে এখান থেকে তুলে দেখলাম যে কি এখানে কত গ্রাম হয়। এই যে হলুদ আদা এগুলো আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে এগুলো আমাদের কি লাগে, যেগুলো মশলা জাতীয় জিনিস, এগুলো আমাদের সবসময় প্রয়োজন। আর এগুলো দেখা যায় যে অনেক সময় অনেক দামও হয়ে যায়, বিশেষ করে আদার দাম অনেক বাড়িও যায়। আর এই হলুদগুলার আমি কি একটু মানে আমগো যে বাসায় উঁতা কয় আর কি, উঁতা দিয়ে এটারে দুইটা কোনোরকম কি সেচ্চা মুখের ভিতরে লাগানোর চেষ্টা করবো। কারণ আমরা অনেক সময় দেখতাম যে আগে বিয়ে শাদী হইলে হলুদের সময় কি হলুদ টলুদ লাগায়, বিয়ের সময় কি গায়ে হলুদ না কিটা কয় যে ওইটার সময় আর কি। তো আমি নিজে শ্বাস করা হলুদ একটু কি মুখের ভিতরে লাগাই চাইতে আসি যে কিরকম লাগে আর কি, মানে আনন্দে যেটা করে আর কি। তো নিজের হলুদ নিজে মুখের ভিতরে লাগাইতে আসি। আর অনেকে হয়তো কইতে যে ফালু আপনি পুরুষ মানুষ হলুদ লাগান কিনা, আসলে আমি জানি না পুরুষ মানুষ হলুদ লাগায় কিনা। আমি একটু লাগাই, একটু টেস্ট করলাম আর কি, যে মুখে দিলে জলে টলে কিনা। অনেকে বলে যে এগুলার আবার ওই যে কাঁচকি হলুদ না কি বলে, এটা নাকি এটারে বলে। তো যাই হোক, আমি মুখের ভিতরে ডলি মলি কি একটু মজা টজা করতে আসি, যেহেতু নিজের লাগানো জিনিস নিজের কাছে একটু মজা লাগারই বিষয়। আর এই 2 বছর আগে কি আমি এগুলো লাগাই দিছি, আজকে এরকম হয়েছে। তো চাইলে আপনিও কি আপনার বাড়ির আঙ্গিনায় লাগাইতে পারেন। তো আমি এখানে আরো কিছু জিনিস লাগাইছি, আপনারা একটু দেখাই। মানে আদা লাগাইছিলাম কিছু, আর এখানে হলুদ গাছ অনেকগুলো মরে গেছে। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে এলাচি গাছ, মানে এটারে কি জানি এলাচি বলে, ওই একটা গাছ লাগাই দিছি, যদি এখানে ছাওয়া হইব কিনা জানি না। আর এখানে কিছু আমি কি আদা লাগাইছি, এই দেখছেন এগুলো হচ্ছে আদা গাছ। তো আদা নামলে আপনাদেরকে অবশ্যই দেখাবো কি পরিমাণে আদা নামছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আর চাইলে আপনার কি বাড়ির আঙ্গিনায় এরকম আদা হলুদ এগুলো আপনিও চাইলে চাষ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।